হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি কৃষ্ণ তালুকদার। আজকে আমি কথা বলবো বাংলাদেশের যারা আমাদের ইন্ডিয়ার পতাকাকে অপমান করছেন তাদের উদ্দেশ্যে। যারা আমাদের ইন্ডিয়ার পতাকাকে অপমান করছেন তাদের বলছি, ভারত ছাড়া মৃত বাংলাদেশ হয়ে যাবেন। ভারত থেকে চাল রপ্তানি হয় বাংলাদেশে, কি হয়? আমাদের ভারত থেকে চাল সেটা বাংলাদেশে যায়, ঠিক আছে? সেটা না গেলে বাংলাদেশ অভুক্ত থাকবে, দুবেলা দুমুঠো খেতেও পারবে না, ঠিক আছে? তারপরেও ভারতের পতাকার অপমান করা হচ্ছে না। ভারতের গমের উপর নির্ভরশীল বাংলাদেশ। গম অর্থাৎ যে রুটিটা খান, লাচ্চে পরোটা খান, পেটাই পরোটা খান, সেটাও ভারত থেকে যায়। সেগুলা খেয়ে শক্তি হয়, তারপর পতাকার অপমান করা হচ্ছে। তারপর আলু, আলুও যায়, দেখো আলু পেত ভারতই ভরসা বাংলাদেশ। যে আলু সেদ্ধ খান, গরম গরম আলু ভাতে বলেন না খান, সেটাও আমাদের ভারত থেকে যায়। তারপরে অপমান ভারতকে। ভারত থেকে শস্য যায় বাংলাদেশে, ডাল শস্য থেকে শুরু করে সমস্ত রকম শস্য যায়। ভারত থেকে শস্য না গেলে বাংলাদেশ শস্য খেতে পাবে না। মশলা পেতেও ভারত ভরসা। আপনারা রান্না করার জন্য যে মশলা যায় না, যে মশলা লাগে না, সে মশলাও ভারত থেকে যায়। এই যে বিরিয়ানি খান, কিভাবে খাবেন মশলা ছাড়া? খেতে পারবেন? তারপরে অপমান করছেন ইন্ডিয়ার পতাকাকে। কোথায় সুনাম করবেন, কোথায় অপমান করছেন। তারপরে দেখুন, চিনিতেও ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। চিনিটাও নাই, ওরা চিনিও বানাতে পারে না। গরম গরম মিষ্টি খান খান, গরম গরম মিষ্টি আর খাইতে লাগবে না। ভারত বন্ধ করে দিলে সেটাও পাবেন না। এই যে গরম গরম মিষ্টি খান, চিনি শরবত খান, পরোটাতে চিনি দেন, সেই চিনিটাও ভারত পাঠায়, ঠিক আছে? সেটাও আপনারা তৈরি করতে পারেন না। ভারতের জল ছাড়াও বাংলাদেশ অসহায়। জল জল চাষবাস করেন না, যেটুকু কৃষি, মানে কৃষি চাষ করেন, যেটুকু মাছের চাষ করেন, জল লাগে না, সেই জলটাও ভারত পাঠায়, নাহলে জলের জন্য সেটাও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তারপর ভারত থেকে ওষুধ যায়, শুধু ওষুধ না, চিকিৎসা করাইতে ডাক্তার দেখাইতে আপনারা ভারতে চলে আসেন। আসেন কি? না তো বাঁচতেই পারবেন না ডাক্তার না থাকলে। হ্যাঁ, আমরা কাউকে অপমান করছি না, কিন্তু আমাদের পতাকা সবার আগে, ন্যাশনাল ফার্স্ট, আপনারা তাকে অপমান করছেন। আমরা ছেড়ে কথা বলবো না, ঠিক আছে? আরও আছে, শুনুন। বিদ্যুৎ পেতেও ভারতবর্ষা, মানে বাংলাদেশ বিদ্যুৎ নাই। বাংলাদেশে অর্ধেক বিদ্যুতে আমাদের ভারত প্রোভাইড করে, যে ব্যবসায়ীর দ্বারা প্রোভাইড করা হয় বিদ্যুৎ সংস্থার দ্বারা, সেটা যদি বন্ধ করে দেয় না, অর্ধেক বাংলাদেশ অন্ধকার থাকবে। আলো নিভে যাবে, বাতি নিভে যাবে, আলো দেখতে পাবে না, বুঝতে পারছো? তারপরে বলছি, বৈদ্যুতিক সরঞ্জাম ভারত থেকে চাই, যেমন বাল্ব, ফ্যান, বোর্ড, সুইচ, কারেন্টের যে যে জিনিসগুলো লাগে সব ভারত থেকে যায়, ঠিক আছে? সব আমাদের ভারত থেকে যায়, তারপরে ভারতের পতাকা অপমান করছেন, চি চি। দেখুন এখানে লোহা পেত ভারতবর্ষা। লোহা আছে না, সেটাও যেমন আপনারা রড নিয়ে বেরিয়ে যান না রাস্তায়, রড নিয়ে বেরিয়ে যান, কেটে দেব, সেটাও ভারত পাঠায়। সেই রড দিয়ে আপনারা মানুষকে মারছেন, হুম, সনাতনী ধর্মের মানুষকে মারছেন। প্লাস্টিক, প্লাস্টিক ও ভারত পাঠায় বাংলাদেশে, ঠিক আছে? বাংলাদেশে এই যে প্লাস্টিকের বালতিতে স্নান করে না জল ভরে ভরে বাংলাদেশের লোক, তারপরে যা কিছু আছে প্লাস্টিকের সামগ্রী সব কিছু ভারত দেয়। তারপর গাড়ি লরি এসব পেতে আমাদের ভারতের কোম্পানি গাড়ি এসব বানায় বানায় বাংলাদেশে পাঠায়। আমরা না পাঠালে তোমরা গাড়িও চড়তে পারবে না, গাড়ি হেঁটে হেঁটে যেতে হবে, গরুর গাড়ি করে, ঠিক আছে? তারপরে আছে কাপড়। কাপড়ও আমাদের ভারত থেকে বাংলাদেশে যায়। আপনারা যে কাপড় পরে আছেন না, এরকম কাপড়, সব ধরনের কাপড়, ঠিক আছে, ভারত থেকে বাংলাদেশে যায়, ঠিক আছে? সেই কাপড় পরেই আমাদের পতাকার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোংরামি করা হচ্ছে। হুম, কাপড়টাও তো থাকবে না ভারত না দিলে।
তারপর যন্ত্রাংশ, যত ধরনের যন্ত্রপাতি আছে সব কিছু আমাদের ভারত থেকে যায়, যন্ত্রাংশ, তাহলে কিচ্ছুই থাকবে না। তারপরে গয়নাগাটি, বাবা গয়না দিয়ে বিয়ে করো, পেপে পেপে পেপে, গয়নাগাটি সেটাও আমাদের ভারত থেকে যায়। তারপর সিমেন্ট, সিমেন্টের যে পাকা ঘর বানাও সেটা হবে না, বাঁশের ঘর থাকবে, বাঁশের, ঝড় আসলে পড়ে যাবে, সে সিমেন্টটাও আমাদের ভারত থেকে যায়। তারপরে আমাদের দেশের পতাকার অপমান। তারপর চকলেট, চকলেট খাও না, সেটাও আমাদের ভারত পাঠায়। কি, সব বন্ধ করে দিলে শেষ বাংলাদেশ। তাই বলছি সময় থাকতে ভালো হয়ে যাও। ঠিক আছে।